হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আজকে নাটকের মূল টপিকস হলো বাবা মা সন্তানের প্রতি কীরকম মায়া মমতা থাকা দরকার, সেই বিষয়টি এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত আপনি এখানে এসেছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি, আপনার থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি। প্রথমত আপনি না বললেও আমি জায়গাটা আসতাম, হয়তো আমার খুব পছন্দের একটা জায়গা। আর দ্বিতীয়ত এই বেঞ্চটা যেখানে আপনাকে আমি বসতে বলেছি সেটা আসলে আমার বেঞ্চ না, এটা এই লেক কর্তৃপক্ষ। যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওদেরকে দিতে পারেন। আচ্ছা, আপনি কি মানুষ নাকি রোবট বলুন তো? মানে আপনি কোনো কথা কেন সহজ ভাবে নিতে পারেন না? আচ্ছা, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পারি না, পছন্দও করি না। শুনুন, লাইফে তো বিয়ে করতেই হবে, তাই না? আজকে করেন আর কালকে করেন। আর মাও অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না, তাই ভাবলাম যে লাইফের এই সিদ্ধান্তটা নিজেই নিয়ে নিই। তো এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি চলে গেছেন। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলুন তো? আমার সাথে কয়েকদিন চলেছেন, ফিরেছেন, কথা বলেছেন, আপনার মনে হয়েছে যে আমি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য। তো অনেক বড় একটা কথা, এত জাজমেন্টের হলে তো হবে না। সরি টু সে দ্যাট। ভালোবাসা না এটা অনেক পবিত্র দায়িত্ব, সেটা আসলে সবাই নিতে পারে। কিন্তু আমি কি আপনার যোগ্য না? না না, আমি এটা বলিনি, আমি একটা বারও এটা বলিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার যোগ্য না। আমার মতো একজন বেকারের কাউকে ভালোবাসতে বা কাউকে বিয়ে করার কথা চিন্তা করাটা পাপ। সরি। কেন বিয়ে দেবো? আরে ভাই, আপনি বেকার একটা ছেলে, আপনি গাছপালা দেখবেন, নদী নালা দেখবেন, খালবিল দেখবেন, এগুলো দেখবেন, বই পড়বেন, কবিতা পড়বেন, আপনাকে ইনকাম করতে হবে। সব ইনকাম তো ভাবি করবেন, ভাবি চাকরি দিবেন, আপনি খাইবেন আর ঘুরবেন আর ভাবি করে থাকবেন। আচ্ছা কি? আচ্ছা খিচুড়ি আর গরুর মাংস জানতে আসে। বিষয়টা হলো যে এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকতে তো হবে। So we're newly married couple. চলো তবে আকাশ হই, মেঘের সাথে লুকোচুরি খেলি। চলো তবে সমুদ্র হই, ভেবে ঢেবে কথা। চলো তবে বর্ণ হই, শব্দ দিয়ে কবিতা লিখি। চলো তবে ভোর হই, দিনের আলোয় নিজে। চলো তবে পাহাড় হই, ঝর্ণা হয়ে অশ্রু ঝরাবো। চলো তবে কুয়াশা হই, শিশির হয়ে আছে। ভালো লেগেছে তো। চলো তবে সংসার করি, অনেকগুলো বাচ্চা নিয়ে একটা দল গঠন করি। গুড মর্নিং। তুমি এত সকালে এখানে? হ্যাঁ, আমি এত সকালে আসতেই তো পারি, কারণ এটা আমার বাসা না। তুই একটা ফোন দিয়ে আসবে? কেন ফোন দিতে হবে কেন? আচ্ছা দেখো, এগুলো হচ্ছে তোমার। এত কিছু? এগুলো তো আমার আছে। আছে, কিন্তু সব পূর্ণ হয়ে গেছে। এখন থেকে সবকিছু নতুন ব্যবহার করবে। ভাবি আমার জন্য কি চান? তোমার জন্য আছে, দাঁড়াও। অফিস করতো, আমার সাথে দেখা করতে, সকালবেলা বাসায় এসে আমার জন্য খাবার নিয়ে দিত। কি কি হয়েছে? এখানে বসো, এখানে বসো। বেশি খারাপ লাগছে? না না, তেমন আসলে একটু খারাপ লাগছে। আজকে আমি চলে যাই, আরেকদিন আসবো। ঠিক আছে। এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও এরকম হয়েছে? ছোটবেলায় মাঝে মধ্যে হতো, আবার ঠিক হয়ে যেত। আমার মনে হয় একজন ভালো ডক্টর দেখেন। তুমি আমাকে খুব ভালোবাসো। প্রকৃতির সবাই হয়তো। অন্য কাউকে আশা করছিলে? তুমি এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? আমার হাতে গ্লান বাড়িছে হবে, আমি এই গ্লান দিয়ে ভাত খাইলাম। আর কি আছে ভাবি? এটা তো ভাত না, এটা তো পোলাও। আচ্ছা, এই খাবারগুলো কোন হোটেল থেকে নিয়ে আসছো বলো তো? মানে আমি এত কষ্ট করে বাজার করলাম, আর রান্না করার সময় মাকে লাইনে রেখে রান্না করলাম, আর তুমি এই কথা বলছো? তুমি রান্না করেছো এগুলো? আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো। দেখিয়ে আছে। আচ্ছা তো কি হয়েছে? আমি আমার বিয়ে করা স্ত্রীর সাথে রোম্যান্স করছি। আমারও তো কয়েকটা ইন্টারভিউ আছে, এই ফাঁকে আমি ওগুলো করে ফেললাম। ভালোই হলো। ঠিক আছে। আচ্ছা শোনো না, ঢাকায় ব্যাক করার পরে আমরা দুজনে রাজশাহী যাবো। তোমার সঙ্গে কতদিন দেখা হবে না, ঠিক চিন্তা করি কেমন জানি লাগছে। একদম মন খারাপ করো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। অধনের যখন 10-12 বছর বয়স, তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে, আবার শুরু হয়। এর মধ্যে অনেকদিন প্রায় ভালো ছিল। তারপর ঢাকায় চাকরি হলো, ও ঢাকা চলে গেল। ঢাকায় অফিসের কাজে এত ব্যস্ত থাকতো যে ও আমাদের এখানে আসতে পারতো না। আমি ওকে ফোন করে বারবার জিজ্ঞেস করতাম, ওষুধ ঠিক মতো খেয়েছিস? ও বলতো, মা আমি ভালো আছি মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি ওর কোনো কাজে কখনো বাধা দিইনি। ও হলো আমার ছোট মেয়ে অক্ষরা। আপু কিছু টেস্ট দিল, ধরা বললো যে আপুর ক্যান্সার। সাথে এটাও জানতে পারলাম যে আপু প্রেগনেন্ট। আপু আপু তুমি তাহলে কি সিদ্ধান্ত নিলে একটু বল। অবশ্যই আমি আগেও বলেছি, এখন আবার বলছি, আমাদের বাচ্চার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না। তুই এগুলো কি বলতেছিস? মাকে কি করে বোঝাবো? আমি তো মাকে বুঝাতে পারবো না, মা ওদিক থেকে নামতেছে। কিছু একটা বল, কিছু একটা কর। তুই মাকে বোঝা। এমন তো না যে অপারেশনটা করলে আমি বেঁচে যাবো। আমার বেঁচে যাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই। কি বলছিস? তুই কাঁদছিস কেন?
তুইও কি মার মতো করবি? শোন, আমার নিজেকে এত অসহায় মনে হচ্ছিল, তাও আমরা অপেক্ষা করেছিলাম। জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর বিষয় কিছু নেই। বাবা